আসসালামু আলাইকুম সবাইকে। আজকে লেট নাইটটা একটু লেট করে শুরু করলাম, অনেক মানুষ থাকে, ভিড় থাকে, এটার জন্য আজকে একটু দেরি করে শুরু করলাম লেট নাইট লাইভটা। যারা লাইভে আছেন তারা অবশ্যই জানাবেন লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা। ব্যাপারীরা ঘুম দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হলো প্রথমে আসা গরুগুলা। এটা হলো প্রথমে আসা গরুগুলা। যারা লাইভে জয়েন করছেন তারা অবশ্যই জানাবেন লাইভটা কেমন লাগছে। আজকে সারাদিন যে পরিমাণ বৃষ্টি গেল, কেউ একজন জানাবেন অবশ্যই লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা। কিছুক্ষণ আগে শুনছিলাম গরু আছে, কিন্তু আমি জনি টাওয়ার ওইখান দিয়ে আসছি। না ভাই, পানি কমে নেই ভাই। ওই সাবেক আওয়ামী লীগ অফিসের ওইখানে যে পরিমাণ পানি ভাই, পুরা যাতা। গরু ভালোই আসছে, গরু মোটামুটি ভালোই আসছে। আবের যাওগানি সবার একটু কর মিষ্টি মুখ। না না পরে, ওটা পরে, ওটা পরে, ওটা পরে, ওটা পরে। দোয়া রাখবেন ভাই। নতুন সব ঠিক আছে। জনি টাওয়ার গুলো আসছে, জনি টাওয়ার থেকে গরুগুলো আসতেছে ভিতরে আস্তে আস্তে। জনি টাওয়ারে কিছু সুন্দর গরু আছে, নাইমা দাঁড়ায় রয়েছে আর কি, ভিতরে আসতেছে। হ্যাঁ রাহাত ভাই, মিনি বন্যা মানে বন্যা খালি ওইটা ভাই, ওইটারে বন্যা কইলেও ভুল। মানে লিটারালি হাটের পানি কি কমছে না, হাঁটু পর্যন্ত পানি। ওইটা হইলো হাঁটু পর্যন্ত পানি ভাই, মানে রিক্সা ওই দিক দিয়ে ঢুকতে পারেনি। আমি আজকে ভিতর দিয়ে আসলাম, রিক্সা দিয়ে আসতেছি তো, তখন দেখি যে এখান দিয়ে আসা সম্ভব না। অডিও ভিডিও ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে সবাই সবাই একটু কমেন্ট করবেন মাঝে মধ্যে কেমন লাগতেছে, তাইলে মনে করেন লাইভটা করে মজা পাবো। নাইলে একা একা বক বক করতে থাকলে দেখা যাবে ভালো লাগবো না। এখানে মনে হয় একটা গরু আসতেছে, দেখি। হ্যাঁ গরু আসতেছে, একটা হস্টাল আসতেছে। চলেন একটু হস্টালটারে দেখে আসি। ভিতরে আসতেছে হস্টাল ভাই। 8টার দিকে আমি ঘুরে গেছি। হ্যাঁ ভাই অবশ্যই ঘুরবে। এখন আনলোডিং হইতেছে না ভাই, এখন আনলোডিং হইতেছে না। এই দেখেন বড় একটা হস্টেল আসতেছে। কাকা কই থেকে আনছেন? কুষ্টিয়া, কুষ্টিয়া বিশাল হস্টেল। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছে? হস্টেল দেখতেছি, এই যে ভাই হস্টেল কুষ্টিয়া থেকে নিয়ে আসছে, খুব সুন্দর। এটি কি নদীর পাড়ে বানবেন? নদীর পাড়ে। এই যে আমাদের ফেরিঘাটের সাথে বেরিবাদে গরু আইসা পড়ছে ভাইয়া। কালকে কি ফুল হবে? না ভাই কালকে ফুল হবে না, ফুল হইতে অনেক টাইম লাগবে, আরো 3 দিন লাগবে ফুল হইতে। খুব সুন্দর একটা হস্টেল আসলো মাত্র। এই হস্টেলটা ভিতরে ঢুকতেছে, কার কেমন লাগতেছে বলেন, অবশ্যই লাইভে জানাবেন। হস্টেলটা ফেরিঘাটের ওইখানে যাবে। কয়টা গরু আনছেন? 10টা। সব কি হস্টেল? সব হস্টেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, এটা পুরো নদী নালা পার। হ্যাঁ মাত্র আইলো ভাই। জিঞ্জিরা বাজারেই তো আছি ভাই, আমার যতটুকু মনে হয়। আমি তো জিঞ্জিরা বাজারে লাইভ করতেছি, ইনশাল্লাহ জিঞ্জিরা বাজারে আছি ভাই। রোডের গাড়ি বন্ধ করবে মোস্ট প্রবাবলি শুক্রবারের পরে। গাড়িটা যান, গাড়িগুলা যেতে দেন। যারা লাইভ দেখতেছেন তারা অবশ্যই জানাবেন লাইভটা কেমন লাগছে।
আমরা একটা অস্ট্রেলিয়া, এটা মনে হয় না ভাই, বা জিঞ্জার থেকে গরু নেওয়া হবে কেন ভাই? তাশরিফ ভাই কেন নেওয়া হবে না? পাকড়া, ও হ্যাঁ ভাই, ইয়ে সাদাত ভাই, ওটা দেখামু। ওইটা হইলো ভিতরে আছে একদম, মনে করেন চাদর দিয়া মুড়ায় রাখছে, চাদর দিয়া মুড়ায় রাখছে। তোর মতন সৌদি আরব থেকে দেখতেছেন রাহুল আমিন শাহ, ধন্যবাদ জয়েন করার জন্য। আচ্ছা দেখি এইদিকে কিরকম আছে ভাই, এখনো তেলপাল লাগানো হয়নি তো, তেলপাল লাগাইলে আর একটু ভালো হইব। এখানে গরু টরু রাইখা মনে করেন তাবু বানায় রাখছে বৃষ্টির জন্য। আর আজকে ভাই সারাদিন যে বৃষ্টি নামলো, আমি দুপুরবেলা একবার হাটে আসছিলাম, হ্যাঁ বৃষ্টির জন্য সব গরু কষ্ট হয়েছে, সব মানে সব গরুর কষ্ট হয়েছে, শুধু গরু না ব্যাপারীদের কষ্ট হয়েছে, গরুগুলার কষ্ট হয়েছে, সব মিলে আমরা যারা ভিডিও করি, আমরা যারা ঘুরি ফিরি গরু দেখি, তাদেরও কষ্ট হয়েছে। সত্যি কথা বলতে যেটা, আমি দুপুরবেলা ভিজা টিজা বাসায় যাওয়ার পরে আর গরু দেখতে বেরোতে পারি নাই, খুব কষ্ট লাগছে। এক বছর হাটের জন্য ভাই, কালকে দেখা করবো আপনার লগে, থাকবেন আপনি বিকালে ভাই? আমি শিওর না বিকালেরটা, না এখন বৃষ্টি হইতেছে না এইদিকে, এখন আর বৃষ্টি হয় না। এদিকে এখন আর বৃষ্টি হয় না। হ্যাঁ বৃষ্টির কারণে আজকে যেতে পারি না। এই যে দেখেন ভাই, এই যে পুরা তাবু বানায় রাখছে, এগুলা সব কষ্ট করতেছিল সারাদিন। উপরে তেলপাল হয়তো কাজ শুরু করবে সেদিন। খুব সুন্দর এগুলা, খুব সুন্দর সুন্দর এগুলো, মনে হয় কোনো ফার্মের গরু যতটুকু মনে হয়। গরুর যে গেট আপ, গলায় পাইপ, সুন্দর দড়ি, এগুলো দেখে বোঝা যায় আমাদের কষ্ট। হ্যাঁ 7 দিনের জন্য কষ্ট করতে। আসসালামু আলাইকুম ভাই, বৃষ্টিতে ধন্যবাদ ভাই। ভাই রাইতের 12টার পর লাইভ করে ট্যাক্স দিতে জিঞ্জিরা। না না না, এই যে গরু আইতাছে করা গরু, ওর গাড়ির যা গরু আছে সব বলে হস্টাল, সব হস্টাল, সব হস্টাল, সব হস্টাল লাইন করা আছে। হ্যাঁ সব এর দুটো ভিতরে গেছি আর তিনটা আছে ওইটা হস্টাল। বেরি বান্ধে লাগে তো স্যার। হ্যাঁ এরা বেরি বান্ধে থাকে, এরা সবসময় বেরি বান্ধে থাকে, এরা বেরি বান্ধে, তাও আবার মসজিদের পরের থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে থেকে শুরু করে। হ্যাঁ একটা বছর আসলে অপেক্ষা করি এই দিনগুলোর জন্য। হস্টেলটা মনে হয় এখানে রাখবে, একটু রেস্ট নিতেছে, একটু রেস্ট নিব। থ্যাংক ইউ ফাতেমা আপু, এক ইয়ার ওয়েট করছেন, আমরা সবাই ওয়েট করি। এই যে একটা হস্টেলগুলোর কাছে, হস্টেলগুলো তো সব জনিটাও রাইখে আসলাম। আর জনিটার ওইখান থেকে রিক্সা দিয়ে চলে আসছে, কারণ যে পরিমাণ পানি ভাই, মানে মাঝখানে কষাই ভিটার ওইদিকে কবরস্থান, ওইদিকে যদি আপনি সাঁতার কাটতে পারেন তাহলে অবশ্যই সাঁতার কাটতে পারবেন, ওইখানে যে পরিমাণ পানি জমছে। গরু একটু আগে পর্যন্ত আসছে, এখন কি আসতেছে আনলোডিং এ দেখেন ভাই, আনলোডিং এ কোনো গরু নাই ভাই, আনলোডিং এ শুধু শুধু যায় সময় নষ্ট, এটার জন্য ভিতরে আইসা পড়ছে একবারে, আনলোডিং এ কিছুই নেই। এই যে এগুলাই কিছুক্ষণ আগে আনলোড হয়েছে। এটা হইলো জিঞ্জিরা বাজার গরুর হাট, ইয়াসিন শামিম, এটা জিঞ্জিরা বাজার গরুর হাট। বিশাল একটা হস্টেল নামছে, ওইটা হাইটা হাইটা যাইতেছে জিঞ্জিরা বাজার হাটে, ফেরি ঘাটে যাবে, বেরিবাদ আর কি, নদীর পাড়ে থাকে এগুলা। ভাই এখন তো প্রাইস অনেক বেশি চাইবই। এই যে ভাই এগুলোর ভিতরে গরু আছে ভাই, এটার ভিতরে এখন
এগুলার ভিতরে গরু আছে, এগুলোর ভিতরে তো আর যা দেখানো সম্ভব না, পুরাটা বৃষ্টির জন্য ঢাকা রাখছে। আলহামদুলিল্লাহ, আব্দুল সামির রিয়াদ ভাই ভালো আছি ভাইয়া। হাটে দাম বেশি নাকি এটা তো বোঝা যাবে পরে। হ্যাঁ ভাই, কথা ঠিক বলছি। এখানে এখনো গরু আসে নাই, এই জায়গায় কিছু গরু আছে। এই গরুগুলা কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। 3-4 দিন লাগবে ফুল হইতে। হ্যাঁ 3-4 দিন তো লাগবেই ভাই ফুল হইতে। নদীর পাড়ে এখন গরু আসতেছে, নদীর পাড়ে এখন কিছু গরু আসতেছে যেগুলো নদীর পাড়ে উঠবে। এরা প্রত্যেক বছর বড় বড় অস্টাল নিয়ে আসে আর নদীর পাড়ে রাখে। সো ইনশাল্লাহ কালকে সকালবেলা যদি আসি তখন নদীর পাড়ে গরুগুলা পুরোপুরি দেখাইতে পারবো। এই যে এইখানে কিছু গরু আছে, এগুলো খুব সুন্দর। আজকে আনলোডিং এর সময় এগুলো ছিলাম ভাই, পুরোপুরি তেলপাল লাগানো পর্যন্ত এগুলা একটাও বোঝা যাবে না। দিনের বেলা লাইভ করলে হয়তো বুঝাইতে পারুম, তাছাড়া সম্ভব না। আর ওইদিকে তেমন একটা গরু নাই, ছোট পিচ্ছি পিচ্ছি গরু আছে। হাটে সবচেয়ে পাগলা গরু একটা, যেটা সাজেদার ভিতরে ঢুকে গেছিল ওইটা। ওর পরে আর পাগলামি জিঞ্জির অস্টাল মানে ভালোবাসা। হ্যাঁ অস্টাল যারা পছন্দ করে অস্টাল মানে ভালোবাসে, কারণ সুন্দর সুন্দর অস্টাল আসে। হ্যাঁ ভাই, হাটের সবচেয়ে পাগলা গরু আজকেও একটা ছুটে গেছে, ওইটার ভিডিও আছে, ওইটার ভিডিও হোপফুলি আপলোড দেবো সামনে। একটু ওয়েট করেন, আমি গোস্টালটা দেখাইতেছি। বৃষ্টি হইতেছে ভাই, কড়া লেভেলের বৃষ্টি হইতেছে, বৃষ্টি শুরু হইতেছে। যারা ওই যে ল্যাম্প পোস্টটা দেখতে পারতেছেন তারা বুঝতেছেন গরুটা মানে বৃষ্টিটা কি পরিমাণ। হ্যাঁ আমবাগিচায় গরু আসছে, যারা আমবাগিচা আশেপাশে থাকেন তারা অবশ্যই ঘুরে আসবেন। আমবাগিচায় গরু আসছে। আপনারা দেখেন তাই কড়া লেভেলে বৃষ্টি হইতেছে। পরাগ, হ্যাঁ আমিও শুনতেছি নয়াবাজার নাকি হাট হবে ভাই। এখন ঢাকা শহরে হ্যাঁ আবার বৃষ্টি স্টার্ট হয়েছে। দেখেন আমি ছাতার নিচে আছি, তাই চেষ্টা করতেছি যতটুকু পারবো লাইভ করবো, কারণ এই বৃষ্টির মধ্যে ভাই লাইভ কইরা অসুস্থ হয়ে গিয়া পুরা ঈদটা নষ্ট করতে চাই না। ইনশাল্লাহ যেটুকু পারি লাইভ করবো, তারপর লাইভ করতে করতে লাইভটা শেষ করে দেবো। কারণ এমনিও তেলপাল দেওয়া, এখানে গরুর বুঝাইতেছে না, এই যে এখানে কিচ্ছু বুঝাইতেছে না একটা গরু কতটুকু সুন্দর কি। দামুর দেখেন, দারু দেখান ভাই, কি এটা গরু দেখান মনে হয় ভাই। 300 ফিটের এখানে হাট কবে ভাই? 300 ফিটেরটা শিওর না ভাই, 300 ফিটেরটা
জিঞ্জিরা বাজারে বৃষ্টি হইতেছে ভাই, চলে আসেন হাটে, একসাথে ভিজুম। জিঞ্জিরা বাজারে বৃষ্টি হইতেছে, যে যে ভিজার ইচ্ছা আছে চলে আসেন, একসাথে ভিজুম। ইনশাল্লাহ বাদন ভাইয়া আইসেন, ইনশাল্লাহ দেখা হবে। আমি সবাইরই বলি, যদি হাটে থাকি এবং যদি আপনারা আসেন তাহলে অবশ্যই দেখা করবেন, দেখা করলে ভাল লাগবে। আফরান ভাই, তুমি কি আমার কথায় হাসতেছো ভাই? না ভাই, আমি কি খারাপ করলাম কও ভাই? একজন জিজ্ঞেস করছে ভাই বৃষ্টি হইতেছে নাকি, তো জিজ্ঞেস করলাম, তাই বললাম। এই যে বৃষ্টি থাইমা গেছে গা ভাই, আপনারা আইসেন না ভাই, বৃষ্টি থাইমা গেছে গা, ভিজা লাগবো না, একসাথে ভিজতে পারব না। না না চলতেছে ভাই, বৃষ্টি কন্টিনিউ আছে। অন্ধকারে বুঝাইতেছিল না, এই যে লাইটের দিকে তাকাইলে বোঝা যায় কি পরিমাণ গুড়া গুড়া পড়তেছে বৃষ্টি। আইসা পড়েন, একসাথে ভিজুম। ভাই আমি হাটেই থাকি, আমি হাটে অনেকক্ষণ যাবত থাকি। ওই ভাই হস্টাল গুলো আইতেছে ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে হস্টেল যারা দেখতে যেতেছিলেন, হস্টেল গুলো আইতেছে, এগুলো কিছুক্ষণ আগে আনলোড হয়েছে। গরুগুলো দৌড় দিতেছে, এগুলো সব ফেরিঘাটে থাকবে, হস্টেল গুলো সব ফেরিঘাটে থাকবে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। বিশাল হস্টেল আইসা পড়বে, এর মধ্যে এসে পড়বে, কারণ বড় গরু মোটামুটি তাড়াতাড়ি এসে পড়ে। জিঞ্জিরা বাজার গরুর হাট, জিঞ্জিরা বাজার গরুর হাট। ধন্যবাদ ভাই, আপনারা সাথে আছেন, এটার জন্য আপডেট দিতেছে। হাটের অবস্থা কেমন? হাটের অবস্থা ভাই, হাটের কসাই ভিটা কবরস্থানের সামনের দিকে আপনি সাঁতার কাটতে পারবেন, আমি গ্যারান্টি। যে পরিমাণ পানি আছে কসাই ভিটা কবরস্থানের সামনে, আপনি সাঁতার কাটতে পারবেন, নাইলে আমি আপনার বিরিয়ানি খাওয়াবো, এত পরিমাণ পানি। যদি সাঁতার পারেন আর কি, তাহলে সাঁতার কাটতে পারবেন, আর নাইলে ডুবে যাবেন, এই পরিমাণ পানি ভাই কসাই ভিটা কবরস্থান ওইখানে। আর এই পরিমাণ বৃষ্টি হয়েছে ইনশাল্লাহ ভাই। এই যে আমাদের বাসা, আচ্ছা আপনাদের বাসা কোনটা এটা তো জানি না, যাই হোক। না বৃষ্টিতে ভিজি না ভাই, আমি ছাতা নিয়ে রাখছি, কারণ আমার সারাদিন হাটে ঘোরা লাগে, ই করা লাগে। আর বৃষ্টিতে ভিজা, আল্লাহ না করুক জ্বর টর আসলে ভাই আপনাদের লাইভ দেখা যাবে কে? না কসাই ভিটার সামনে গরু নাই, কসাই ভিটার সামনে ভাই মানুষ দাঁড়ানোর জায়গা নাই পানির লেগা। জনি টাওয়ারের এখানে কিছু গরু ছিল, ওই হস্টেলগুলোর ভিতরে ঢুকতেছে। আচ্ছা যাই হোক, এখন হইলো ভিতরের দিকে যাচ্ছি। ভিতর দিকে বলতে এখান দিয়ে হাঁটতে হাঁটতে কালাচান প্লাজা পর্যন্ত আবার যাব, যা লাইফটা শেষ করতে পারবো। হাঁটু সমান পানি, হ্যাঁ ভাই হাঁটু সমান পানি, অবশ্যই হাঁটু সমান পানি। হ্যাঁ ভাই ঠিকই আছে ভাই, আমি দেখে আমি একটা রিক্সা লইছি যে ভাই সাঁতার কাটা যাবে না, আমি সাঁতার পারি না। রিক্সা টিক্সা এখনো আছে হাটে। না কষে বেড়ে ওইখানে গরুটু আসে না, কষে বেড়ে। রিয়াদ ভাইয়া ধন্যবাদ, আপনারা জয়েন করে আছেন, এটার জন্যই দেখাইতে পারতেছি, আলহামদুলিল্লাহ।
যে হাটের সবচেয়ে ছোট গরু। যারা লাইভে দেখতেছেন তাদেরকে জিঞ্জিরা বাজার হাটের, এটা হাটের সবচেয়ে ছোট গরু না? হাটের সবচেয়ে ছোট গরু আপনাদের কাকা? ও উনাদের কয় টাকা সেটা তো জানি না, কিন্তু এই যে হাটের সবচেয়ে ছোট গরু দেখেন। কাকা 2 দাঁত? এটার 2 দাঁত। কই থেকে আনছেন কাকা? কুষ্টিয়া। এই সবগুলো আপনি গো কুষ্টিয়া থেকে আসছে। ওয়ালাইকুম আসসালাম নাবিল, কি খবর? হ্যাঁ ভুট্টি না, 1 মন হইতো কষ্ট হইব, কষ্ট হইব কারণ বুড়ি আছে না লগে। ভাইয়া আমবাগিচা হাটে লাইভ করেন কালকে? ইনশাল্লাহ লাইভ করবো কালকে, ইনশাল্লাহ ইচ্ছা আছে। এটা হলো হাটের সবচেয়ে ছোট গরু। না আনলোড হইতেছে না ভাইয়া, আনলোড কিছুক্ষণ আগ পর্যন্ত হইতেছিল। ওই হস্টেলগুলোর ভিতরে ঢুকলো, ওই হস্টেলগুলো দেখানোর চেষ্টা করলাম একটু আগে, এখান দিয়ে গেলো। হয়তো ভাগ্য ভালো থাকলে ইয়েতে যেগুলো আছে ওগুলো হয়তো আসবে, ওগুলাও দেখাইতে পারবো। তালহা ইয়েতে কয়টা গরু আসছে ভাই? রহমতগঞ্জে কিরকম গরু আছে? হ্যাঁ ছোট গরুটা কিউট আছে। হাটের ভিতরে চলাফেরা করাটা একটু টাফ, যতক্ষণ না এই হয়তো বা শনিবার থেকে হয়তো এইগুলা বন্ধ করে দিবে। শুক্রবার একটা বাজার যাবে, যে সাপ্তাহিক বাজারটা জিঞ্জিরা বাজারের, ওই বাজারের পরে হয়তো এই রাস্তাটা অফ করে দিবে। ওয়ালাইকুম আসসালাম হাসান সাদাব, গরু আইব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ সন্ধ্যার পর গরু নামছে ভাই, সন্ধ্যার পর গরু নামছে। কয়টা নামছে কি নামছে এটা জানি না, কিন্তু এই যে খুব সুন্দর একটা পাকড়া। কালকে লাইভ করব কখন এটা তো শিওর না, যখন যেভাবে পারি লাইভ করব ইনশাল্লাহ। ভাই আমাদের 9 বাজে হাটে এবার বসার কথা ভাই। 9 বাজার হাটে ভাই, 9 বাজার আফতাবনগর মেরা দিয়ে এগুলো নিয়ে ভাই বহুত টানা হেসরা হইতেছে। আমি ওগুলো নিয়ে চিন্তা করতে চাই না, যেখানে গরু আছে ওইখানে যাওয়ার ট্রাই করবো। হ্যাঁ ভাই মাত্র হাট থেকে আসলেন, এখন আমার ধন্যবাদ। হাটে ঘুরে যাবেন, সবাইই বলি হাটে ঘুরে যাবেন অবশ্যই। ফুয়াদ কি কোশ্চেন করছিল ভাই? আমি দেখি নাই গা। দাম আজ করেন, দাম তো ভাই এখন আজকে করা বোকামি। তারা আজকে ঠিক মতো বইতে পারে নাই বৃষ্টির কারণে, অর্ধেক রাস্তা ভিজা অবস্থা দেখছেন রাস্তার। এই যে এইভাবে করে রাখছে, এখান থেকে গরুর দাম কেমনে জিগামো ভাই? গরুই তো দেখা যাইতেছে না। পাকড়া না বাকরা কি জানি ভাই। বিশাল একটা হস্টেল, বিশাল একটা হস্টেল। এটা 8,20,000 চাইছে। সুন্দর মাঝারি সাইজের গরু। ঘুমায় রয়েছে গরুটা। এই যে এই তেলপালের নিচে খুব সুন্দর সুন্দর কয়েকটা গরু আছে, যেটার ভিডিও দিছিলাম আজকে, লাইভের সময় দিছিলাম সকালবেলা, কিন্তু এখন দেখানো সম্ভব না। দেখেন এটার ভিতরে গেলে তো
পলিথিন উঠায়া তারপর গরু দেখতে যাইতে হইব। সম্ভব না ভাই, ভাই এখানে গরু 100 ফিট হাটে, 100 ফিটে হাটের ওইখানে আমার ইউনিভার্সিটি ছিল। আমি ইউআইউর স্টুডেন্ট ছিলাম, তো গ্র্যাজুয়েশন করার আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত ইউআইতে পড়ালেখা করতাম, মানে স্টুডেন্ট ছিলাম, গ্র্যাজুয়েশন করার আগ পর্যন্ত আমি ওইখানে হাটে রেগুলার যাইতাম। হাটের সময় ক্লাস থাকতো, ক্লাস শেষ করে 100 ফিট হাটে ঘুরতাম। আর বিবিএ কমপ্লিট করার পরে আর ইয়ের হাটে যাইনি, 100 ফিট হাটে যাইনি। ফাহাদ হোসেন রাহাত ভাই, আওয়ামী লীগ ক্লাবের ওইখানে পানি উঠছে না, খালি ওইখানে ভাই সাঁতার কাটতে পারবেন। হ্যাঁ, ওইটা পুরা ঘুম দিছে, পুরা চেদ্রায় ঘুম দিছে। আওয়ামী লীগ ক্লাবের ওইখানে খালি পানি না ভাই, সাঁতার কাটতে পারবেন, সাঁতার। ও সাকলান ভাই, ধন্যবাদ ভাই। দোয়া রাখবা ভাই, দোয়া দোয়া বেশি করে দোয়া। আল্লাহ যাতে সব সুস্থ সুন্দর ঠিক রাখে, দোয়া রাখবা। ইনশাল্লাহ এরপর দেখা করেন না। হ্যাঁ, পুরা নবজাদা ঘুমাইছে ভাই, কড়া লেভেলের ঘুম দিছে। ওয়ালাইকুম আসসালাম রাকিবুল এফসি, কেমন আছেন ভাই? এই সুন্দর একটা সার, মাঝারি সাইজের এই সারগুলো খুব সুন্দর। ভাই বন্যাতে কি যাবো ভাই, দেখে ডর লাগতেছে। আমি তো রিক্সা দিয়ে ঘুরাইছি হাটে, বন্যার অবস্থা দেখা। কালকে যেদিকে লাইভ করলাম উল্টা দিকে, কোন দিকে ভাই? ওই ইয়ার সাইডে, কালাচানের সাইডে, তালহা আমবাগিচা গরু আসছে ভাই। আর রাতে কি করেন এত রাতে ভাই? এত রাতে সান্ডা খুঁজি ভাই। শিশির ভাই কই করেন? শিশির রয়্যালস ভাই, এত রাতে কি করেন? এত রাতে সান্ডা খুঁজি ভাই। ভাই গরু দেখাই ভাই, হাটে গরু দেখাই না ভাই। ফাহাদ হোসেন রাহাত, আলহামদুলিল্লাহ এখানে পানি কমে নাই ভাই। ভাই আমবাগিচাতে গরু আসছে। হ্যাঁ, আমবাগিচাতে গরু আসছে, পানি তো দিই ভাই। পানি দেখাইতে হইলে তো সাঁতার কাটা লাগবো, ওইদিকে যায়। ওইখানে যেতে পারবো না ভাই, ওইখান পর্যন্ত গরু নাই তো। এইখানে লাইভটা শেষ করে দিয়ে রিক্সা দিয়া বাসায় যামুগা। বাজারের দিকে তেমন একটা গরু নাই ভাই। গাড়িটা যায় লোক, তারপর ওইদিকে কয়েকটা গরু দেখাইতে চেষ্টা করুন। হ্যাঁ, কফিলের লেগা সান্ডা খুঁজি ভাই। জুম্মার পর সান্ডার বিরিয়ানি হবে ভাই। একটু ফাইজলামি করতেছি, কেউ কিছু মনে করেন না ভাই। না ভাই, বকা দেন আলহামদুলিল্লাহ। এই 6টা-7টা দিনই তো ভাই। শিক্ষিত গরু দিনের বেলা খুঁজতে হবে ভাই। এই যে শিক্ষিত গরুগুলা তো ঢাকাইল ঢুকাইল আছে, সরি ভাই, ঢাকাইল ঢুকাইল আছে শিক্ষিত গরু দিনের বেলা। আচ্ছা, আমি মাঝে মধ্যে অনেক সময় লাইভের মধ্যে অনেক কথা বলি, কেউ কিছু মনে করেন না ভাই। লাইভের সময় একা একা বকবক করলে, আপনারাও যদি কিছু ইন্টারেস্টিং কিছু না বলি, আপনারাও বোর হয়ে যাবেন গা, লাইভটার মজা লাগবে না। হোপফুলি কেউ পার্সোনালি নেবেন না এবং মাইন্ড করবেন না। আলহামদুলিল্লাহ আলতাফ শেখ ভালো আছে। আমি একটু কমেন্ট পড়ি। গ্রেটা ভাইয়া সান্ডা পাইছে নাকি? না ভাই, সান্ডা পাইনি। আশি থেকে 1 লাখের গরু কিছু আসছে হাটে, কিন্তু এগুলো এখন দাম ছাড়বে না, তো এটা ই করে লাভ নেই। এখন ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো দিনের বেলা। হাটের অবস্থা দেখছেন, এই যে মনে হইতেছে কি ঝুপড়ি বানায় রাখছে, যদিও ঠিকই আছে, স্বাভাবিক বৃষ্টির জন্য। এইটা ভাই শিওর না, রাত্রে বেলা আরো বৃষ্টি হলে আবার পানি জমে থাকবে।
এই যে নিচে এইটার নিচে নিচে এই যে কয়েকটা ছোট ছোট গরু আছে, যেরকম 1 লাখ 1,20,000 বা 80, যেটা বসতেছে দেখেন, এটা এখন কেমনে বুঝামো। আর ওই যে ব্যাপারী পাশে ঘুমায় রইছে, দাঁড়ান গরুটা দেখাইতে পারি না, দেখানো যাবে না, পানির নিচে গরুটা ভিজা রাস্তার কারণে বসতেও পারতেছে না, বুঝেন কতটা কষ্ট করতেছে, রাস্তা ভিজা থাকার কারণে বসতে পারতেছে না। ফুয়াদ ভাই তোমার কি কোয়েশ্চেন ভাই, আমি আরেকবার করো প্লিজ, কমেন্ট পড়তে পড়তে এমনি উল্টা পাল্টা এমনি হয়ে যায়, বোঝা যায় না ভাই। ভাই আমি লাইভটা শেষ করব একটু সামনে গিয়ে। হ্যাঁ একজন আমারে বলতেছিল কালাচানের ওই দিকের পাকড়াটা নাকি বিক্রি হয়ে গেছে, সন্ধ্যার সময় ভিডিও দিলাম 8টা 8:30 দিকে, এটার ভিডিও দিলাম, অনেকে বলতেছিল বিক্রি হয়ে গেছে, পরে দেখলাম যে না বিক্রি হয় না, ওইটা এখনো আছে। কি রে ভাই, কি রে ভাই, মানে সান্ডার কথা কওয়াতে মনে হয় এরা মাইন্ড করছে। এই যে পাকড়াটা বৈশা রয়েছে, পাকড়াটা ভাই আনলোডিং এখন গরু নামে না, সত্যি কথা বলতে যেটা, কারণ বৃষ্টির জন্য যেসব গরু আসার কথা ছিল তারাও এখন রওনা দিবে না, এখন একটু বইজা মহিষ আসছে না, মহিষ আসেনি, ব্যাপারীরা ভিজা বুঝা বয়ে রয়েছে, রেস্ট লইতেছে। কালাচানের সামনে গরুগুলা দেখে আজকে লাইভটা শেষ করবো এখানে। ভাই ধোলাই খাল হাট নিয়ে কনফিউজ, তো আচ্ছা আজকে সবাই কাছ থেকে কালাচানের ওইদিকে না জানি ইন্ডিয়ান গরুগুলা, ও আচ্ছা ওই ইন্ডিয়ান গরুগুলা, হ্যাঁ ইন্ডিয়ান গরুগুলা ওইখানে আছে এখনো, কিন্তু তেলপাল দেওয়া ওইটা বোঝা যায় না, সম্ভব না ওইটা দেখানো। এইখানে লাইভটা শুরু করছিলাম, এখানে লাইভটা শেষ করব। হ্যাঁ গরুর সাথে গরু মালিকদের কষ্ট হইতে ভিজতে হইতেছে। ভাই যারা লাইভে আছেন এতক্ষণ কষ্ট করে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ ভাই, কালকে দেখা হবে যাতে ইনশাল্লাহ। ফুয়াদ ভাই আইসো, ইনশাল্লাহ দেখা হবে যদি থাকে। তো আজকের লাইভটা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ। না জনিটার গরু নামতেছে না, কিছুক্ষণ আগ পর্যন্ত নামতেছিল, ওয়ার্ল্ড ওয়ার 3 চলতেছে, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়ার 3 চলতেছিল ভাই, ছত্রভঙ্গ হয়ে গেছে গা। আল্লাহ হাফেজ।